নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করব। পুরোটা দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমাদের মেয়েদের জীবনযাত্রা সকাল থেকেই শুরু হয় নানান ধরনের কাজের মধ্য দিয়ে। খুব ভোর ভোর উঠে আমি প্রথমেই সকাল থেকে ফুলটা তুলে নিই ঠাকুরের পুজো করার জন্য। এক ঝুড়ি ফুল হয়েছে দেখুন, এই দিয়ে আমার ঠাকুরের পুজো বেশ হয়ে যায়। তো সকালবেলা স্নান টান করে ঠাকুরের পুজোটা আগে সেরে ফেলি, কেন কি পরে না আর হয়ে ওঠে না। নানান ধরনের দৈনন্দিন কাজ করতে করতে বেলা অনেকটাই হয়ে যায়, যার ফলে পুজো করতে অনেকটা সময় লেগে যায়। আজকে কিছু বাড়তি কাজ আমি করে নিতে চাই, কারণ অনেক দিন ধরেই এই কাজটি জমিয়ে রেখেছি এবং দিনে দিনে দেখছি স্তূপাকার হয়ে যাচ্ছে। আসলে বাইরে তো আমি যাই পড়াতে, চুড়িদার কুর্তি এসব তো পরতেই হয়, আর সেগুলো সব সময় হয়তো আয়রন করার সময় পাই না। সেগুলো জমাতে জমাতে আর জমতে জমতে দেখছি অনেকটাই বেশ জায়গা নিয়ে রেখেছে। তো এগুলো আজকে না করলেই নয়। তো সকাল সকাল পুজো টুজো সেরে চাটা খেয়ে বসলাম ইস্ত্রি নিয়ে। মানে বলবো কি, 2 ঘন্টা প্রায় আমার টাইম লেগেছিল এই আয়রন করতে। একবারে সবটা হয়ে ওঠে না, কিছু করছি কাজ, আবার কিছুটা এই আয়রন করছি। করতে করতে অনেকটাই সময় লেগে গেল। আমরা যারা মেয়েরা ওয়ার্কিং লেডি, তারা সবসময় সময় করে উঠতে পারি না, বা বাড়িতেও যারা থাকি তারাও অনেক সময় অনেক কাজের মধ্যে দিয়ে এই আয়রন করার জিনিসটা হয়তো আমরা একটু অ্যাভয়েডই করি। আর সত্যি কথা বলবো কি, একটা দুটো নিয়ে করতে গেলে সময়টাও লাগে, তখন মনে হয় আরেকটু জমুক আরেকটু জমুক আরেকটু জমুক আরেকটু জমুক করতে করতে দেখি ডেলি ইউজের সব জামাই হয়তো পরে ফেলেছি। তখন আবার আলমারি থেকে নতুন কিছু বার করে পরতে হয়। তাই আজকে যখন ভাবলাম যখন সময় আছে হাতে, তাহলে সকালবেলা আগে এই কাজটা সারা যাক। তা বলবো কি, অনেকটাই সময় লেগে গেছিলো। অনেকগুলো জামা কাপড় ছিল, তো শুধু জামা নয় কাপড়ও ছিল, সেই সাথে টুকটাক এদিক সেদিক বা বেরোচ্ছি ঘুরছি, সেগুলোকেও এসে এসে রেখে দিচ্ছি। তো একটু আয়রন মারলেই সেটা হয়ে যায়, বাইরে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ওই তো বললাম, সময় করে উঠতে পারি না, সময় থাকলে তবে না করব। মাঝে মাঝে কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি। আবার রান্নাও করতে হবে, অফিসে রান্না খেয়ে বেরোবে, তো তার জন্য তো একটু কিছু করে দিতে হবে। আর এই জন্য এই কাজগুলো না খুব একটা সময় লাগে বলে ছুটির দিন ছাড়া এগুলো হয় না। তবে একটা সত্যি কথা বলি, এই যে আয়রন মারা সবথেকে আমি মনে করি কুড়েমির কাজ। আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করুন। এটাও একটা মূল কারণ এতগুলো জমার। যাই হোক, ড্রেসগুলো যখন আমার, তখন তো আমাকেই করতে হবে। ওই জন্য এখন মাঝে মাঝে বড় কাপড় চাপড় বা অন্যান্য ধরনের ফ্যান্সি পোশাক বাইরেই দিয়ে দেওয়া হয়। আর এই দেখুন, ঠিক এতগুলো ইস্ত্রি সেদিনকে নিয়ে আমি বসেছিলাম এবং প্রায় সবগুলোই হয়ে গেছিলো, ওই 2-1টা মতন বাকি রয়েছে, সেটা আর হলো না। তারপরে একটু ঘড়ির দিকে তাকালাম, দেখছি বেলাটা অনেকটাই বাড়ছে, আর চলে গেলাম একটু গঙ্গার জল আনতে। আমাদের গঙ্গার ঘাটটি বাড়ির কাছ থেকে খুবই কাছে, রাস্তা পেরোলেই গঙ্গা, আর সামনেই হাওড়া ব্রিজ। দেখলে মনে একদম শান্তি চলে আসে। আর সেদিনকে গঙ্গার ঘাটটা একটু ফাঁকাই ছিল, জলটা অনেকটা নিচেতে দেখুন, আর সবাই চান করছে, তো এতটাই নিচে জল চলে গেছে, প্রায় পলি উপরে চলে এসছে। হয়তো ভাটা চলছিল, কিন্তু কি করব, অনেকেই বলে ভাটার জল নিতে নেই, কিন্তু কিছু করার নেই। আমার ঘরে গঙ্গা জল একদমই বাড়ন্ত, সেই জন্য কিছু একটুখানি নিয়ে নিলাম। আবার যখন কাছে যেহেতু গঙ্গা, মাঝে মাঝে আসাই যায়, কিন্তু ওই যে বললাম সময় হয়ে ওঠে না, যার জন্য আসা হয় না। তো ওই দাদাভাইকে বললাম একটু আমায় ভরে দিতে। দেখুন একদম নিচে জল নেমে গেছে। তো ওই দাদাভাই আমাকে খুব হেল্প করলো। যাই হোক, 2টো ক্যান আমি নিয়ে আর পাশাপাশি একটুখানি সিনারি আমি তুলে নিলাম, কেননা ভিডিও করতে বা রিলস বানাতে লাগে। তো দেখুন আমাদের হাওড়া ব্রিজ একদম সামনে, মানে হাওড়া ব্রিজ থেকে আমাদের বাড়ি প্রায় 10 মিনিটের হাঁটা পথ। বাড়ি ফেরার পথে সামনে এইরকম মন্দির পড়ে, বটগাছের নিচেই, ওই গঙ্গা যেতে যেতেই পড়ে। তো সেইটাকেই সবাই মিলে যাতে একটুখানি বাঁধিয়ে টাধিয়ে দিয়েছে। আগে এই জায়গাটা একদম মাটির ছিল, রাস্তার ওপর যেরকম থাকে আর কি। পরে আস্তে আস্তে সবাই মিলে এই জায়গাটা একটুখানি বাঁধিয়ে দিয়ে তারপরে সুন্দর করে একটা মন্দির তৈরি করেছে। তারপর চলে এলাম আমি বাজারে। বাজারে এসেই আগেই নজর পড়লো আমের দিকে।
টক ডাল করব। গরমের সময় টক ডাল খুবই ভালো লাগে। আর আমটা না পুড়িয়ে গেছিলো, যার জন্যই বাজারে মেন আসা। ও তার সাথে একটুখানি আরও সবজি টবজি যেগুলো দরকার লাগে বা পুড়িয়ে গেছিলো সেইগুলোও নিয়ে নিলাম। আর ওইদিকে বরফ দেবে, যেহেতু মাছের মধ্যে সবাই বরফ দেয়, তো এটা একটা বরফ কারখানা। लंका 150 लेबू 3 रसवाला एकदम रसवाला 104 3 आधा 5 টাকা তো। আমার মতো কে কে বাজার করতে ভালোবাসো কমেন্টে একটু জানিও তো। তারপর বাজার টাজার করে আমি চলে এলাম রান্নার কাজে। একটুখানি ডাল আগে করে নিলাম, বলেইছিলাম টক ডাল করব, যার জন্য গেছিলাম বাজারে। তো একটু টক ডাল আর ছেলের জন্য একটু চিকেন করব। ছেলে যদিও এরকম ধরনের চিকেন খায় না এখন, ওর একদমই আলাদা রান্না, তবে মাঝে মাঝে একটু করে দিই, বলি বাবা একটু খেয়ে নে। তো যাই হোক, সোনামুখ করে খেয়ে নেয়, কিছু বলে না, তবে রোজ রোজ খেতে চায় না। ওর একটু তেল ঝাল মশলাদার জাতীয় খাবার এখন একটু অ্যাভয়েডই করছে। সকাল থেকে উঠে একটার পর একটা কাজে যেন শেষ হয় না। আমাদের মেয়েদের জীবন বড়ই বিচিত্র। সকাল থেকে উঠে শুধু কাজ কাজ, তারপরেও কোনো কোনো মেয়েকে শুনতে হয় কি করো, বাড়িতে তো থাকো, এইরকম বহু মেয়েকে শুনতে হয়। তো যাই হোক, সেই সব মেয়েদের কাহিনী তো আর নাই বা বললাম, এরম তো ঘরে ঘরেই হয়। তবে সমাজে মেয়েদের যেমন সম্মান করা উচিত, মেয়েদের কাজকেও সম্মান করা উচিত, কারণ তাদের জন্যই কিন্তু গোটা সংসারটা মজবুত থাকে। একটা সংসারে যেমন একজন কর্তার দরকার, তেমন একজন গিন্নিরও দরকার। মেয়েরা কিন্তু গিন্নি হয়ে যেতে খুব বেশি টাইম নেয় না। তারা সময়ের পরিস্থিতিতে বা সময়ের চাপে ধীরে ধীরে ছোট্ট মেয়েটি গৃহিণী হয়ে ওঠে। এটা সব মেয়েদেরই ধর্ম। মেয়েদেরকে কোনো দিন কোনো কালে কিছু শেখাতে হয় না। যাই হোক, টক ডালটা তো আমার হয়ে গেছে, সাথে একটু আলু আর বরবটি ভেজে নিচ্ছি, আর তারপরে তো চিকেন আছেই। আর যেহেতু আমার কর্তামশাই এই সমস্ত চিকেন টিকেন খায় না, তাই জন্য মোটামুটি ওর একটু মাছ আগেই আমি করে দিয়েছিলাম। তারপর একটু ডাল আর এই বরবটি ভাজা দিব্যি খেয়ে যাবে। আগে না, বিয়ের আগে এই বরবটি ভাজা খেতে আমার একদমই ভালো লাগতো না। বললাম না, সময়ের চাপে পরিস্থিতির চাপে মেয়েরা সব কিছুই মানিয়ে নিতে পারে, কিন্তু এখন এই বরবটি ভাজাই যেন বেশি আমার প্রিয় লাগে। তো কর্তা তো খেতে বসে পড়েছে, তাকে একটু ডাল টাল দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক ডালটা সবার লাস্টেই ও খায়, এটা খেয়েই ও উঠে পড়বে। যদি টক ডাল না থাকে সেদিন টক দই খায়। আর টক দইটা না ও নিজেই হাতে ঘরে বানায়, খুব সুন্দর বানায়। একদিন আপনাদের সেটাও দেখাবো। যাই হোক, এদিকে বরবটি ভাজা তো হয়ে গেল। আর সেদিনকে আমি সকালের জলখাবারে বরবটি ভাজা আর একটু ভাত নিয়ে বসেছিলাম। বলবো কি, এত সুন্দর লাগছিল দেখে, ঝরঝরা ভাতের সাথে গরম গরম বরবটি ভাজা, আহা জমে। সকালে জলখাবারটা করে নিয়ে তারপরে আবার চিকেনটাও তো রয়েছে বাকি, চিকেনটাও তো করতে হবে। এইসব করতে করতে বেলা প্রায় 12টা 12:30 আমার বেজেই যায়। প্রত্যেক দিন আমার এরকমই হয়। তারপর তো থাকে নানান ধরনের পরিষ্কারের কাজ, সেগুলো করতে গিয়ে আরও 1 ঘন্টা, ওই সব মিলিয়ে ধরুন না কেন 1:30টা মতন বেজেই যায়। তারপরে একটু খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবার আমি চলে যাই আমার টিউশন পড়াতে। এই হচ্ছে আমার সারা দিনের দিনপঞ্জি। তাহলে চলুন, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো আর আমার সারাদিনের দিনপঞ্জি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে অনেক অনেক আনন্দে থাকুন।